মানে খুশিতে পাগল হয়ে গেছে। ক্যা মে করো আর ক্যা নেই সিমরান। আমার মনটা একটু ভালো আসে, শাহরুখ খানের ডায়লগ চইলা আসে এরকম আর কি। এরকম কথা বলার জন্য তো একটা কলিজা লাগে। পৃথিবীতে বহুত মানুষ আছে, বহুত পুরুষ আছে, কিন্তু মর্দ পুরুষ, আসল পুরুষ জন্ম দেয় ইরান। ইরান আপনি দেখেন এই কঠিন পরিস্থিতিতে এত বড় অ্যাকশনের ঘোষণা দেওয়ার জন্য শুধুমাত্র কলিজার দরকার। যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। মানে খুশিতে পাগল হয়ে গেছে। ক্যা মে করো আর ক্যা নেই সিমরান। আমার মনটা একটু ভালো আসে, শাহরুখ খানের ডায়লগ চইলা আসে এরকম আর কি। এরকম কথা বলার জন্য তো একটা কলিজা লাগে। পৃথিবীতে বহুত মানুষ আছে, বহুত পুরুষ আছে, কিন্তু মর্দ পুরুষ, আসল পুরুষ জন্ম দেয় ইরান। ইরান আপনি দেখেন এই কঠিন পরিস্থিতিতে এত বড় অ্যাকশনের ঘোষণা দেওয়ার জন্য শুধুমাত্র কলিজার দরকার। যে তা না, দরকার কি মেশিনারিজ, সাহস, সবটাই আছে। শুধু একটা না, বলছে সৌদি আরব আমিরাত এবং তুরস্ক, তোমাদের এখানেও আমি অ্যাকশন চালাবো। কেন? কারণ তোমাদের এখানে আমেরিকার ঘাঁটিগুলো আছে। গতকালকে ওই যে মাস্টার মাইন্ড, ওইটাকে যখন আপনার ইরান বালিশ ছাড়া শোয়াই দিল, সম্ভবত যে কোনো সময় ইরানে একটা অভিযান পরিচালনা করবে মার্কিন প্রশাসন। ট্রাম্প বলছিল খুব খারাপ হবে যদি তোমরা এই কাজ করো, কঠিন মূল্য দিতে হবে। তার মানে ট্রাম্প এটা করবে, এটা আমরা বুঝতেছি। নিজে করবে, ভাড়াটে পুত্র দিয়া করাবে, বাট করাবে। তথ্যসূত্র কিন্তু এগুলাই বলতেছে। তো এখন এই বক্তব্যগুলার কাউন্টারে ইরান বলছে, ওয়াশিংটন তোমরা যদি আসো এইবার কিন্তু আর রক্ষা নাই, হয়তো আমরা তোমাদের সাথে পারবো না, কিন্তু আমরা লড়াই করে দেখাই দিব যে একটা ইসলামিক স্টেট কিভাবে ডিফিট করে। দর্শক, ইরান বলছে যে ওয়াশিংটন যদি ইরানে কোনো অভিযান চালায়, তবে এই অঞ্চলের আরব দেশগুলোতে থাকা যতগুলা ঘাঁটি, এর মধ্যে আপনার সৌদি, তুরস্ক এবং আরেকটা দেশের নাম বললাম যেটা, সেটা হচ্ছে আরব আমিরাত, সবগুলাই কিন্তু এজেন্ট। ইসরায়েলেরও বন্ধু, তুরস্ক ইসরায়েলের বন্ধু, আরব আমিরাত তো ভালো বন্ধু, সৌদিও বন্ধু, আবার আমেরিকারও তারা খুবই ভালো বন্ধু। তো তাদের যেই দেশগুলা, সেখানে আমেরিকার মানে হিউজ পরিমাণ বিমান ঘাঁটি, সামরিক ঘাঁটি, নৌ ঘাঁটি, অনেক কিছু সেটেল করে রাখছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে তারা কোন দেশের কোন মাটি ইউজ করবে, তাদের মিত্রদেরকে সহযোগিতা করবে। তো ইরান এবার বলছে যে আপনার খেলা হবে। বলা হচ্ছে যে তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে অভিযান চালায়, তোমাদের ঘাঁটি এবং মাটি ব্যবহার করে, তবে শপথ রবের তোমাদের কাউকে আমরা বক্সাবো না। তোমাদের দেশেই যেহেতু তাদের এই ঘাঁটি, আমরা সেইখানে অভিযান চালানোর নৈতিক অধিকার রাখি। আর বলা হচ্ছে যে ইরান এসব দেশকে যুক্তরাষ্ট্রের যে কোনো অভিযান ঠেকানোর জন্য যেন চেষ্টা করে, এটা তারা জানাইছে। কেন? ওই যে বললাম না, আমেরিকা থেকে উড়াইয়া পাঠাবে না ভাই, একটা যুদ্ধ অনেক ব্যয়বহুল বিষয়। আবার ধরেন ইরান থেকে আমেরিকাতে গিয়ে এত টাচ করো, এত আবার সোজা না। রাশিয়া পারবে, উত্তর কোরিয়া পারবে, বানাই রাখছে, বাট ইরান এখনো ওই জায়গাটায় পৌঁছায় নাই, পৌঁছাবে কোনো একদিন ইনশাল্লাহ। কিন্তু রাইট নাও তাদের একটা উঠতি সময়, এই যে ঝামেলা, কয়েকদিন পরে পরে যুদ্ধ হচ্ছে, একটা যুদ্ধের ব্যয়ভার, রাষ্ট্রীয় ক্ষতি বিলিয়ন ডলার, এইটার এই ঘাটতিটা কাটাইয়া আবার দাঁড়ানো, অর্থনীতিকে, জনগণকে খুশি রাখা, দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, এটা কি কঠিন না? কঠিন তো। 14 দিন যে যুদ্ধটা আপনি দেখছেন, শেয়ার করছেন, এক একটা মিসাইল বানাইতে কি পরিমাণ টাকা খরচ হয়, এটাকে লঞ্চ করতে, আর এরকম একটা দুইটা। তো স্বাভাবিক ওই দেশে অর্থনৈতিক মন্দা থাকবেই, তার উপরে পশ্চিমাদের টোটালি নাকাবন্দির মধ্যে আছে, একটা সিস্টেমের মধ্যে আছে। বাট এই যে সাহসটা, আমি এটার দাম দেই। সেজন্য বলি যে পুরোটা বিশ্ব, আরব বিশ্ব পর্যন্ত লাইগা পড়ে উঠছে কেমনে ইরানরে একটু পিছনে নেওয়া যায়, কোমরটারে একটু বাঁকা করে দেওয়া যায়। তবে আমি এতটুকু বিশ্বাস করি, শেষ সবারই আছে, ইরানেরও হয়তো শেষ আছে, বাট ইরান
এটা লড়াই কইরা এই শেষটা করতে চায়। আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম।